আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে। গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হাসিনার দোসরগুলো প্রচার করে যাচ্ছে বা শেখ হাসিনার একটি অডিও বার্তা ভাইরাল হয়েছে যে তিনি অচিরেই আসছেন। এছাড়া গোয়েন্দা সংস্থা থেকেও বলা হচ্ছে যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসরগুলো দেশে একটি অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। প্রিয় বন্ধুগণ, দীর্ঘ 17 বছর এই আওয়ামী লীগ দেশের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে এখন এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু তাদের দোসরদেরকে রেখে গিয়েছে এই দেশের জনগণকে অশান্তিতে রাখার জন্য। তাই আমাদের সকলকে সতর্ক হওয়া উচিত, সতর্ক থাকা জরুরি। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক একটি অস্থিরতা চলছে। সেখানে সকল, মানে আমি একরকম বলবো, বিএনপি বাদে প্রতিটা দলই ছোট ছোট দল। তাদের ভবিষ্যৎ ভালো, তারা যদি ভালো পারফরমেন্স করতে পারে, জনগণের আস্থা অর্জন করতে পারে, তাহলে অবশ্যই তাদের কার্যক্রম ভালো হলে অবশ্যই তারা একসময় ক্ষমতায় আসবে, জনগণ ভালোবাসবে, এবারও আসতে পারে। কিন্তু তারা যেভাবে বিএনপির বিরুদ্ধে কুৎসারটনা করছে, মিথ্যা প্রচার করছে, যা একেবারে সত্যি দুঃখজনক। আমরা বিগত 17 বছর ঐক্যবদ্ধ ছিলাম, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছিলাম আমরা একসাথে। কিন্তু হাসিনা পলায়নের পর সকলেই ক্ষমতার লোভ সকলের মনে জেগে উঠেছে, যার জন্য বিএনপির বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগে আছে, যেটা আমাদের ঐক্যকে নষ্ট করছে। তাই বন্ধুগণ, আসুন ঐক্যবদ্ধ হই। আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে আমাদের সবাইকে। আওয়ামী লীগের দোসরদেরকে কিছুতেই জাগ্রত হতে দেওয়া যাবে না। এই দেশে যেন হাসিনার মতো ফ্যাসিস্ট ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটিকে করতে হবে। এই দেশের অর্থনীতিকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে, আমার মনে হয় না এই 5 থেকে 10 বছর কিংবা 15 বছর এই দেশের অর্থনীতি ঠিক হবে। প্রিয় বন্ধুগণ, আসুন আরও একবার বলছি, শুধু আমি নয়, আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ যারা আছেন, হাইকমান্ডের যারা আছেন, সকলেই বলছেন দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া আমাদের জরুরি। একে অপরের বিরুদ্ধে কুৎসা রটিয়ে বদনাম করে দেশের জন্য ভালো কিছু হবে না, সকলেরই বিপদ হবে। তাই এইসব আওয়ামী দূষণদের প্রতিহত করতে সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।